হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে দোল, আর দোলের ভিডিও দেখো আমি কত দিন পর, মানে দোলের রেশ কেটে যাওয়ার এত দিন পর আমি দিচ্ছি, প্রায় 15-16 দিন পর দিচ্ছি। কতটা লেট লতিফ আমি। তো আজকে ঘুরতে যাব না কি করব, মানে দোলের কোনো প্ল্যানই আমার কাছে ছিল না। তো আমার একটা ফ্রেন্ড, মানে দিদি হচ্ছে, ও ফোন করে বললো যে ঘুরতে যাব। তো তার জন্যে স্নান টান করে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিচ্ছি। তো কে কীভাবে দাও জানি না, আমি এইভাবেই দিই। আর আজকে কোনো ফল কিংবা মুগুলদানা কিছু ছিল না, তার জন্য চিনি দিয়ে আজকে পুজো হচ্ছে। তো আমি আমার মতো করে পুজো করে নিলাম। তো পুজো আমি করি না, আমার ঠাম্মা করে, বাট সে নেই, তার বাপের বাড়ি গেছে। তো এই দায়িত্বটা এখন আমার উপরেই পড়েছে। আর দেখো আমি আজকে সব ফুল তুলে নিয়ে এসেছি ছাদ দেখে, দিয়ে পুজো করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির কি বলবো, লক্ষ্মী মা, লক্ষ্মী। আর ওপরেও আছে অনেক ঠাকুর, ওগুলোকে ভিডিও নেওয়া হয়নি। তারপর আমি চলে আসলাম শাড়ি চয়েস করতে। তো কী শাড়ি পরবো না পরবো, এরকম এই শাড়িটা আমার ঠাম্মি দিয়েছে। তো আমাকে শুধু বলে কবে পরবি কবে পরবি, আমি পরার সময়ই পাচ্ছি না। সময় কি, মানে কখন পরবো আমি করতেই পারছি না। তো এটা আমি খুলে ফেলেছিলাম একদম ভাঁজটাজি করে, তো আবার করলাম। যাই হোক, এই শাড়িটা আমি একদম পরবো, শাড়ি পরার দিন তো আসছেই। তো আমি কোন শাড়িটা পরেছি সেটা হচ্ছে এই হলুদ শাড়িটা পরেছি, কারণ ওই নীলটা পরলে এত হেভি শাড়ি কিসের জন্য পরবো আমি। আমি এমনি যাচ্ছি নর্মালি, আর আমি একা হেভি শাড়ি পরবো? হ্যাঁ ভাই ভাই তুতলাচ্ছি আমি। তো যাই হোক, এটা হচ্ছে আমার দিদি, আর আমি চলে যাচ্ছি এখন আমাদের স্পোর্টিং ক্লাবের মাঠে। তো সেখানে গিয়ে দেখি কি হয় না হয়। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গে দেখো আমার মুখের অবস্থা, একদম ভূত, সরি ভূত না, পেতনি, 1 নম্বরের পেতনি লাগছে আমাকে। আর আমার শাড়িটা তো আমি নষ্ট করেই ফেলেছি, জানি না বাড়ি গিয়ে কি বলবে। আর এখানে মাঠে প্রোগ্রাম হচ্ছে মনে হয়, হ্যাঁ মাঠে প্রোগ্রাম হচ্ছে। আর আমরা ওইদিকে কোনো খেয়ালই নেই, আমরা ওখানে জাস্ট গিয়েছি ছবি তোলার জন্য। ভাই কত যে ছবি তুলেছি আমরা, তার নেই ঠিক। তো আর বেশি ভালো লাগছে না, জন্য কয়েকটা ছবি তুলে এখান থেকে বেরিয়ে যাব। আর এখানটায় যতজন আছে সবাই বসন্ত উৎসবের র্যালিতে যাবে মনে হয়। তো সবাই বেরিয়ে গেল র্যালিতে। আর মাঠে মনে হচ্ছিল এত লোক আছে, দেখে মনে হচ্ছিল শুধু আমরাই আছি। এখানটা বেরিয়ে দেখছি কত লোক আছে, আর আমরা তার সঙ্গে দাঁড়িয়েছি, কারণ বাবা আসবে। তো বাবার সঙ্গে একটু দেখা করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের ভিডিওটা এতটাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো টাটা।